আর এখন আপনি কিছু বলবেন, বলতে পারবেন না, কেননা বাংলার চতুর্পাশ দিয়ে ভারত। কিছু বললেই দাদা বাবু আপনাকে ঠ্যাঙের নলি ভেঙে দেবে, কিছু বলার নাই। আর দেশের পরিস্থিতি এখন এমন হয়ে গেছে, আমার নিজের কথা বলি, আমি কিছুদিন আগে ভোট কেন্দ্রের এজেন্ট ছিলাম। নৌকোয় যদি ভোট দিতে না যাও তাহলে তাকে কানের একল এক থাপ্পড়, অপর দিকে আরেক থাপ্পড়। এই তো দেশের পরিস্থিতি। দুনিয়ার মহব্বতে পড়ে গেছে, আখিরাতের মহব্বত এবং চিন্তা কারো ভিতরে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে শুকর আদায় করলেন, আয় আল্লাহ আপনি সব কিছু পারেন, কাদে কুদরত তু দারি হর সখাহি আকুনি মুরদারা হাম তো বখশে জিন্দারা বেজা কুনি সিনাম ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن لله وملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوكم من يذكرون الله وقال شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد मुअज़्ज़ज़ मोहतारम जनाब सदर जलसा दिगार उलमा इकराम पर्दार आड़ालेर मा ओ भग्निगण ओई महान रब्बुल आलामीनेर दरबारे लाख कोटी शुकुर जेई महान रब्बुल आलामीन आपनाके आमाके এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন কাজ কাম থেকে ফারাক করে ডিসেম্বরের 21 তারিখ রোজ মঙ্গলবার ফরিদপুর জেলার আওতাধীন দাওরা বাজার সংলগ্ন মেয়ারখোলা জামে মসজিদের উদ্যোগে বিশাল এক অজদর মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অজদর মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসা এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে মনের থেকে জোরে সোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে যত শুকর আদায় করা হবে আল্লাহ পাক তার নিয়ামত তত বাড়িয়ে দেবেন, ঠিক না বে ঠিক? আজকে আমাদের শুকর নেই, ঠিক না বে ঠিক? আজ থেকে 20 বছর আগে 15 বছর আগে খাবারের বড় অভাব ছিল, ঠিক না বে ঠিক? আজ থেকে 20 বছর 15 বছর আগে দেখেন গরিব যারা ছিল তারা আটা খেত, এত অভাব ছিল। পাথারের ভিতরে বিলের ভিতরে শাপলা ফুল, এই শাপলার মাথার যেই ওটাকে কি বলা হয়, ঢ্যাপ, ঢ্যাপ খাইতো, ঠিক না বে ঠিক? এখন সেই অভাব আর নেই। এখন মানুষে ভালো ভালো খায়, ভালো ভালো পরে, কিন্তু আল্লাহর দরবারে শুকুর নাই। কথা বুঝাইতে পারতেছে কিনা? আল্লাহর দরবারে শুকুর নাই। আগে শুকুর ছিল, আর শুকর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেছেন। আর এখন মানুষ দুনিয়ার পিছনে এমন ভাবে লেগেছে কিভাবে দুনিয়ার ভিতরে বড় হওয়া যায়, একজনকে একজন খুন করে হোক, ল্যাং মেরে হোক, আমার বড় হতে হবে। আমার কথা একটাই, যে জায়গায় কথা ছিল প্রশংসা হবে কার? আল্লাহর। সবাই বলেন কার? আল্লাহর। এখন প্রশংসা হয় মানুষের, ঠিক না বে ঠিক? এখন নির্বাচনের সিজন চলতেছে, দেখবেন অমক নেতা তমক নেতা, অমক ভাই ভালো ছিল, তার মতন খারাপ লোক আর কেউ ছিল না, ফুলের মালা তারই হোক, বলে কি বলে না? কথা কি এইটা ছিল? প্রশংসা হবে কার বলেন তো? আল্লাহর। সকালবেলা রেডিওর সেন্টার যখন চালাবেন, সর্বপ্রথম সেন্টার থেকে আসার কথা ছিল সূরা ফাতিহা পড়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অথচ এই শব্দ নাই, শব্দ বিপরীত। সকালবেলা রেডিও যখন আপনি চ্যানেলটা চালু করে দেবেন, টিভিটা যখন চালু করে দেবেন, শুরুতেই আপনি পাবেন, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। বলে কি বলে না? বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে একটা সূরা দিয়েছিলেন। সূরার নাম হলো সূরা মাসানি। সূরার নাম কি? তাফসীরের কিতাবের ভিতরে আসছে। ইমাম সালাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই সূরাটা দেওয়া হয়েছিল সূরার নাম হলো সূরা মাসানি, যেটাকে আমরা সূরা ফাতিহা পড়লে ভালো বুঝি। সূরা ফাতিহা, সমস্ত কাজের শুরুতে সূরা ফাতিহা ব্যবহার করতে হবে। সূরা ফাতিহা যদি শুরুতে ব্যবহার না করা হয় তাহলে আপনার নামাজ কালাম কিছুই হবে না। এ পৃথিবীর মানুষ দুনিয়ার মহব্বতে পড়ে,
নিজেকে নিজে বড় করার জন্য তুমি যত কল কৌশল অবলম্বন করো না কেন কোনো কাজ হবে না। ওই আল্লাহ যদি তোমাকে বড় না বানায় কোনোদিনও তুমি বড় হতে পারবে না। কথা বুঝাইতে পারতেছি কিনা ভাইরা আমার? হক কথা যদি বলা হয় তাহলে কিছু সংখ্যক মানুষ দেখা যাবে তাদের ভিতরে চুলকনি শুরু হয়ে যায়। 1965 সালে এদেশে যুদ্ধ হয়েছিল, ঠিক না ঠিক? ভারত পাকিস্তান, কি বলেন তো? ভারত পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হয়, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, মাঝখানে ভারত দুই সাইড থেকে যখন গুলি মারছে তখন ভারতের তছনছ করে ফেলেছে। ভারতের অবস্থা বড় খারাপ। ভারতের অবস্থা কি? বড় খারাপ। ভারতকে লন্ডভন্ড করে ফেলেছে। এবার কি করবে? কিছুদিন যাইতে না যাইতে ইন্দিরা গান্ধী তখন তৎকালীন ক্ষমতায়। এখন কি করছে? পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী মাওলানা আব্দুল হামিদ ভাষা